যেটা প্রশ্ন সেটা হচ্ছে গতকালকে আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী নবান্নতে দাঁড়িয়ে রীতিমতো তিনি বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলছেন যে আপনি ফেসবুকেই থাকুন, আপনাকে বাড়ি থেকে আর বেরোতে হবে না, আর আপনি যাতে বেরোতে না পারেন সেই ব্যবস্থা করবেন। মানে এটা কি বলছেন শুভেন্দু অধিকারী? দেখুন, একটা কথা আমি এটা বিচক্ষণ হিসাবে যদি কথা বলতে হয় দলমত নির্বিশেষে সবার প্রথম একটা কথাই আমি আপনাদেরকে বলবো, শুভেন্দুবাবু আজকে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী। যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না তখন কিন্তু মমতা ব্যানার্জি সম্বন্ধে অনেক কথাই বলেছেন। উনি মমতা ব্যানার্জির সঙ্গেই বড় হয়েছেন। আজ মমতা ব্যানার্জিও আজকে শিশিরবাবুর হাত ধরে অনেক কিছু করেছেন। কংগ্রেস পরিবার, আদি কংগ্রেস পরিবার, এটা প্রত্যেকটির সঙ্গে মানুষের সঙ্গে প্রত্যেকে রিলেটেড রয়েছেন। তো শুভেন্দুবাবু এটা যে বলছেন এটাকে উনি কুইট করা উচিত আমার মতে বলছেন রিগার্ডিং উনি অ্যাজ পার রুলস। কারণ একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কখনো কোনো একজন বর্তমান মুখ্যমন্ত্রী এই ধরনের কথা ঠিক শোভনীয় নয়। আমি শুভেন্দুবাবুকে এই কথাটাই জানাতে চাই যে আপনি যে কথাটা বলেছেন, আপনি তো একটা টাইম প্রাক্তন হবেন, তাহলে আপনাকে কেউ যদি কোনো মুখ্যমন্ত্রী বলেন এই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নাকাবন্দি করে ঘরে আটকে রাখুন, ফেসবুকেই দেখতে বলুন। আরে ফেসবুকও একটা তো মানে চ্যানেল, এই চ্যানেলটাও তো মানে বড় চ্যানেলের সঙ্গে কম যাচ্ছে না। সারা ভারতবর্ষে না, সারা বিশ্বের মধ্যে এখন ইউটিউবের মানে সবাই দেখছেন বেশি, বড় বড় চ্যানেলগুলি তো দেখছেই, আছেই সেখানে। তো কাউকে ছোট করা উচিত নয়। আজকে মুখ্যমন্ত্রী ভুল করেছেন কি ঠিক করেছেন এটা বিচারের বিষয়। আজকে সেই বিচারও এখনও কিন্তু এখনও কমপ্লিট হয়নি। মমতা ব্যানার্জি চুরি করেছেন বা অভিষেক চুরি করেছেন, এগুলি এখনও বিচার দায়ী রয়েছেন। কোথায়? সবই তো আইওয়াশ হয়ে যাচ্ছেন, কোথায় কি হচ্ছে। আজকে যাদেরকে নিয়ে এত উনি গর্ব করছেন তারা তো প্রত্যেকেই তো আজকে টিএমসি থেকে বেরিয়েছেন। তারা তো প্রত্যেকে তো টিএমসির থেকে বিরোধী গোষ্ঠীর থেকেও তারা এসছেন আজকে বিজেপিতে। তাহলে এগুলি যারা আজকে সবকা সাথ সবকা বিকাশ সেই কথাগুলি তারা বলছেন, সেই কথার সাথে ভারতবর্ষের মানুষ দেখছে সেটা। সর্বোপরি এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আজকে শুভেন্দুবাবু, আমি শুভেন্দুবাবু বলছি। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে শুভেন্দুদাকে আমি বলবো, সেই যেহেতু মুখ্যমন্ত্রী তাকে সম্মান দিয়ে আমাকে দুটো কথা বলতেই হবে। ইভেন আজকে আমরা দেখেছি অতীতে শুভেন্দুবাবুকে অনেক কিছু অত্যাচার করেছেন, ঠিকই কথা। তাহলে কেউ এক আঙুল দেখালে সেই দু আঙুল দেখা, এটা কিন্তু সংবিধান নয়, এটা সমাধানের জায়গাও নয়। সমাধান কোথায়? আজকে কেউ যদি ভুল করে সেই ভুলটা যদি আমিও করি তাহলে তার মতনই আমি একজন। তাহলে আজকে মানুষ কোথায় যাবে? তাহলে আজকে হিংসা রাজ যদি হচ্ছে না, সবকা সাথ সবকা বিকাশ এটা যে বলছেন সেটা হচ্ছে এই প্রশ্নটা আমার সিএমের কাছে রয়ে গেলেন। আমি শুভেন্দুবাবুকে একটা কথা আরেকটা বলবো পরিষ্কারভাবে, উনি তো আজকে লালিত পালিত লালন পালন সন্তানের মতন আজকে মমতা ব্যানার্জির হাত ধরিত হয়েছেন। আজকে সেই মমতা ব্যানার্জিকে যদি ভুলও করে থাকেন, সন্তান মায়ের কাছে যদি কোনো অপরাধ করে সে মা ক্ষমা করেন। তো আজকে আমি এই কথাটাই বলবো, সারা পশ্চিমবাংলায় যেই বার্তা দিয়ে, যেই ভরসা মানুষকে দিয়ে, যেই হিন্দু শব্দটা উচ্চারণ করে যে আজকে বিজেপি এসছেন, আজকে 26-এর ইলেকশন কমপ্লিটলি এটা হিন্দুদের ইলেকশন হয়েছেন। আপনি বলবেন, প্রশ্ন করবেন কেন বললেন এই কথাটা, আমি তাতে ছোট্ট করে একটা এক্সপ্লেন করছি। এই ভোটটা অ্যাকচুয়ালি হিন্দুত্ববাদীরই ভোট হয়েছেন। মানুষ স্বচ্ছভাবে ভোট দিতে চেয়েছেন, আর মানুষ চাইছেন যে এই ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র করা হোক। এত বড় একটা রাষ্ট্র, কত ছোট ছোট দেশ, সেই দেশগুলি তারা রাষ্ট্র ঘোষণা করছেন, অথচ পশ্চিমবাংলা ভারতবর্ষের একটা পার্ট। সেই জায়গায় আজকে হিন্দুত্ব রাষ্ট্র কবে হবে, এটা কিন্তু যারা সনাতনী ধর্ম মানুষ, যারা সংখ্যালঘু, তারাও চাইছেন যে এটা হিন্দুত্ব রাষ্ট্র হোক। হিন্দুস্তান
আজকে শুভেন্দুবাবু একটা কথা বলছিলেন, এটা পশ্চিমবাংলা নয়, এটা ওয়েস্ট বেঙ্গল। আজকে বলছিলেন ওনার মায়ের কথা, ওনার বাবা অধিকারী, মা বাংলাদেশ থেকে বচ্চাস পরিবার থেকে তারা উত্থান হয়ে পশ্চিমবাংলায় এসছেন। আজকে তাদের বক্তব্য শুনলেন আপনারা সবাই, সারা ভারতবর্ষের মানুষ শুনেছে। আজকে আপনাকে একটা কথা বলতে হবে, এটা আমারও যারা পূর্বপুরুষ আছেন, আমার দাদু, তারাও উত্থান হয়ে এই দেশে এসেছিলেন। তারা হাবড়া মোড়লডাঙ্গার নাম শুনেছেন, সেই মোড়লডাঙ্গা ঐশ্বর্য মোড়ল, সুজিত মোড়ল, এরা হচ্ছেন আমার দাদু। মোড়ল শব্দটা আপনারা জানেন, বিগ জমিদার। আমার দাদুরও সেখানে জমি কিনে ফেলে রেখে চলে গেছেন। তো আজকে দেখুন সবাই, আজকে ওই ৭১ রাইডের সময় তারা প্রত্যেকেই মানে দেশ ছেড়ে প্রাণের ভয়ে তারা আজকে মানে ভারতবর্ষে এসছেন, হিন্দুস্তানে এসছেন, ওয়েস্ট বেঙ্গলে এসছেন। তারা একটাই তাদের বক্তব্য, তারা হিন্দু মানুষ, হিন্দুত্ব রক্ষা করার জন্য, দেশকে আজকে মানে বাঁচানোর জন্য, তারা মানুষ তাদের প্রাণ বাঁচার জন্য, হিন্দুত্ব রক্ষা করার জন্য তারা আজকে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছিয়েছেন, যাদেরকে বলে শরণার্থী। আজকে রানাঘাট, নদিয়াতে অনেক আপনার ক্যাম্প আছে, কোপাস ক্যাম্প, আপনারা জানেন এই ক্যাম্পগুলি যারা শরণার্থী তাদের জন্য এই ক্যাম্পগুলি করা হয়েছিল। আজকে যারা মানে উদ্বস্ত হয়ে এসেছিলেন, সমস্ত জমি জায়গা ফেলে দিয়ে, তার মধ্যে দিয়ে একজন আমাদের প্রাক্তন নয় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মা এবং তার যে পরিবার, তারা বচ্চাস পরিবার, আজকে তারা নদিয়া ডিস্ট্রিক্টটা কোথায় এসেছিলেন, এসে তারা ওখানে বসবাস করতেন। তারপরে অধিকার পরিবারের সঙ্গে আজকে শুভেন্দুবাবুর মায়ের বিয়ে হয়েছে। তার বক্তব্যটা সব শুনলাম, আমার খুব ভালো লেগেছেন, আমার খুব প্রশাগত মানে আমার হৃদয়ে ভেদ করেছেন যে কথাগুলি উনি বলেছেন। খুব সুন্দর ভাষা, গায়ের লোম খুব খারাপ হওয়া দেওয়ার কথা, এটা আমিও একমত। তার সাথে আমিও একমত যাই, সারা ভারতবর্ষে না, সারা পৃথিবীর যারা সনাতন ধর্মের মানুষ আছেন, আশা করি শুভেন্দুবাবুর এই কথাটাকে সমর্থন করা উচিত। ন্যায্য কথা বলেছেন, কিন্তু এটাও পাশাপাশি বলতে হবে, আপনাদেরকে জানতে হবে শুভেন্দুবাবু যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যেই কথাটা বলেছেন, এই কথাটাকে কুইট করা উচিত। কারণ কি, উনি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, সে তো আগে ছিলেন, এই তো কয়েকটা মাস আগেও ছিলেন। তাকে অপমান করাটা আমি মনে হয় ঠিক নয়। আমার মতে শুভেন্দুবাবুকে আমি রিকোয়েস্ট করব, এই কথাটাকে কুইট করার জন্য আমি আবেদন জানাব। শুভেন্দুবাবু বিচক্ষণ মানুষ, উনি যাকে বলে এক প্রকার লোক, যেটা বলেন সেটা করেন। তবে আমাদের দেখার এখনও বাকি রয়েছেন, আমরা আরও কিছু দেখব, আমাদের দেখার অপেক্ষায় আমরা অপেক্ষাকৃত। তখন আমার দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এই যে যারা তৃণমূলে যে সমস্ত সাংসদরা যারা চলে গেছিলো, বলছিল যে বিজেপিতে বা এনসিপিআইতে চলে গেছিলো, আজকে সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার তাদেরকে নোটিশ জারি করা হয়েছে সেই 20 জন সাংসদের বিরুদ্ধে, যে তারা কি করে বলছে তারা চলে গেল বা তারা কি করেছে, তাদের পুরো ডিটেল চাইছে। তো তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে এই যে মানে কেনা বেচার যে বিষয়টা, সুপ্রিম কোর্ট কিন্তু এটার ওপর নজর দিতে শুরু করেছে। মানে দেখুন, এই যে এখন বর্তমানের যে সরকার, এটা সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন, শুনেছেন, গরু কিনা বেচা। এখন এই যে এতগুলি সংসদকে কিনে নেওয়া মানে হচ্ছে তাদের একটা ফান্ডামেন্টাল রাইট, মানে কি হচ্ছে ইলেকশন সামনে আছেন আপনারা জানেন, তাতে একটা সংখ্যাকে বাড়ানো। আজকে এবারই রীতিমতোর তৃণমূল একটা, আদি তৃণমূল হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে এই রীতিমতো যে বি টিমটা যে সারা ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ আমরা কান পাততে শুনতে পাই, যে ওই বি টিমটা হচ্ছে বিজেপির একটা অংশ। আজকে তা যদি নাই হয়, তাদের সঙ্গে যারা যারা আছেন তাদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে বড় বড় রাখোয়াল, চোর, ডাকাত, তারা অনেক কিছু করেছেন। এই মদন মিত্র, এই আপনার জ্যোতির্ময় মল্লিক, যারা আছেন আরও অনেকে আছেন, যারা যারা গেছেন মাল কামিয়েছেন মমতা ব্যানার্জির হাত ধরে। আজকে মমতা ব্যানার্জি তার দোষের ভাগ নিচ্ছেন। অ্যাকচুয়ালি কি মমতা ব্যানার্জি কি চুরি চামারি করেছেন? কেউ বলতে পারবে? আজ পর্যন্ত তার বিচার হয়েছেন? তার নিয়ে কোনো আলোচনা হয়েছেন? কেউ বলতে পারবেন না। আমি এটা বিচক্ষণভাবে বলছি এই কারণেই, আমি কোনো দলের হয়ে কথা বলছি না। আজকে বিজেপি যদি আজকে 2026 সালে যদি না আসতেন, মমতা ব্যানার্জির হাতের বাইরে চলে গেছিলেন, নাগালের বাইরে চলে গেছিলেন। আজকে পশ্চিম বাংলাটাকে
বিকৃত হয়ে যেতেন। মমতা ব্যানার্জি আয়ত্তের বাড়ি চলে আছেন, বারবার রিপিট করছি, মমতা ব্যানার্জি সেটাকে সামাল দিতে পারছিলেন না, মমতা ব্যানার্জির কথাও শুনছিলেন না। সেটা আজকে আরও প্রমাণিত হয়েছে। আপনারই চ্যানেলে অনেক বাইট আমি দিয়ে বলেছিলাম যে এই চোরদেরকে যারা এই টিকিটগুলি দিচ্ছেন, মমতা ব্যানার্জি কতটা যে পারফরমেন্স করতে পারবে এইটা আমার দেখার জায়গা আমার রয়েছেন। তারা গোয়া হারবেন, ওই বগি হাকিম বগি কত বগি লাগানো আছে ওর জানি না, ও রীতিমতো টিমে চলে গেছেন। কত বড় গাদ্দার, কত বড় পাষণ্ড লোক, আজকে তারই খেয়ে তারই পড়ে তাকে মানে বুকে ছুরি মেরে এই ধরনের মানুষ যেতে পারে, তারা মানুষের মধ্যে আমার আরেকটা প্রশ্ন, যে লাস্ট প্রশ্ন, যেটা হচ্ছে এই যে বাচ্চা আর বাচ্চার মা, যেটা রাস্তায় পার্কশিটের কাণ্ড যেটা হয়েছিল, যেখানে আমরা দেখেছিলাম মন্ত্রীকে দুধ গরম করতে দেননি পরিবারকে, মানে একটা মানে গরিব পরিবার, তারা রাস্তার মধ্যে ছিলেন, ফুটপাতে ছিলেন, এবং রীতিমতো তাদেরকে মানে তিরস্কার করেছিলেন সেই অগ্নিমিত্রা পাল। এবং তারপরে তিনি এখন অন্যরকম কথা বলছেন। এবং যখন আমরা দেখলাম যে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন যে এই বাচ্চা আর বাচ্চার মায়ের দায়িত্ব আমরা নেব, আজকে যেটা শোনা যাচ্ছে যে নবান্ন থেকে লোক পাঠানো হয়েছে, তাদের দায়িত্ব শুভেন্দু অধিকারী বলছে নেবেন। মানে এটা কি, মানে মমতা ব্যানার্জি বলার পর কেন হচ্ছে? ও শুভেন্দুবাবু মানে বলছে নেবেন না, হ্যাঁ, শুভেন্দুবাবু বলছে এখন নেব, এখন নেবে। হ্যাঁ, তাহলে এরা অগ্নিমিত্রা ম্যাডাম যে আছেন, অগ্নিমিত্রা ম্যাডাম যে কথাগুলি বলেছেন, শুভেন্দু অধিকারীও সমর্থন করেছিলেন তখন সমর্থন করেছিলেন। আজকে তাহলে এটা ইগোর ব্যাপার, এটা আমি বলতে হবে। যেহেতু বললেন নেবেন, তারপরে এখন হঠাৎ করে কি হলো? না, এটা তো রেশারেশি ব্যাপার চলে আসছে। আগে কেন উনি ডিনাই করলেন? যদি অগ্নিমিত্রা ম্যাম যদি বলতেই পারেন ম্যাডামের সঙ্গে শুভেন্দুবাবু মানে মুখ্যমন্ত্রী সেও একমত হওয়া উচিত ছিলেন, তখন ডিনাই করলেন। যেই এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন ডিনাই মানে সেটাকে অ্যাপ্রুভ করলেন যে এই বাচ্চার পরিবারকে আমি মমতা ব্যানার্জি দায়িত্ব নিলাম, তাহলে নবান্ন থেকে আজকে সে হুঁশিয়ারি দিলেন না উনি পাবেন না দায়িত্ব আমি নেব। এটা কেমন একটু লাগলো বলুন তো? এটা ঠিক আমার মনে হয় ঠিক ভালো যাচ্ছে না, মানুষ সেই ঠিকভাবে নিচ্ছেন না। তার মানে কি, যদি আজকে যদি মমতা ব্যানার্জি যদি আজকে যে এই ডিভাইডটা না করতেন, তাহলে ওই গরিব পরিবারটা রাস্তায় পড়ে পড়ে বাচ্চা নিয়ে মরতেন। তাহলে যদি মানবিক হয়ে থাকেন, মানবিক যদি মন হয়ে থাকে, মানবিক জ্ঞান হয়ে থাকেন, মায়া হয়ে থাকেন, তাহলে অগ্নিমিত্রা ম্যাম এবং আমার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তখনই যে এটাকে গ্রহণ করতে পারতেন। আজকে যদি মমতা ব্যানার্জি সেটাকে যদি গ্রহণ না করতেন, তাহলে আজকে ওই পরিবারটা যে রাস্তায় পড়ে মরতেন। তাহলে এটা ঠিক নয়, এটা ঠিক বিচারের জায়গা গেলেন না, এটা দেখা দেখি ব্যাপারটা আসলো, এগুলি ঠিক নয়। মুখ্যমন্ত্রীর কাজ সবকা সাথ সবকা বিকাশ যেরকম বলছেন সেইভাবে করতে হবে। যাও, এটাতে গেল রাজনীতির ব্যাপার। আমার এই রাজ্যের কথা আমি এবার আসি আপনাদের কাছে। আমি ওই জায়গায় অনেক কথা বলেছিলাম যে না হলো 3 থেকে 3.5 কোটি 4 কোটি আধার কার্ড ব্লক করে দিয়েছেন, তাদেরকে রিনিউয়াল করতে হবে। সেটা খবরে যদি প্রকাশই করতে ভালো হতো। কেন এত মানুষকে হ্যারেস করছেন? আমি এটাকে সেন্ট্রালকে জানাতে চাই। অ্যাকচুয়ালি তো আধার কার্ডটা তো রাজ্য করছেন না, সেন্ট্রাল করছেন। সেন্ট্রালকে আমি বলি মোদিবাবুকে যে এগুলি সংশোধন করতে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে দেখুন আজকে দেশে কি হচ্ছে। দেশে রাহাজানি শুরু হয়ে গেছেন, যে যেরকম পাচ্ছেন তাই এরকম করছেন। প্রত্যেককে থানাকে মানে নজরদারি করতে হবে। আজকে শুভেন্দুবাবুকে আমি বলবো, উনি যে পুলিশ মন্ত্রী, আমি কতগুলি থানার নাম বলবো যে থানাগুলি মানে স্পেসিফিকভাবে তারা একটা দলের ছত্রছায়া তাদের কাজ করছেন, সবকা সাথ সবকার সঙ্গে করছেন না, এটা বিকাশ ঘটাচ্ছেন না। বিকাশ মানে হচ্ছে বিকাশ কি করবে? 80 টাকা কিলো হয়ে গেছে চিনি, 250 টাকা তেল পাওয়া যায়। আজকে সবকা সাথ সবকা বিকাশ, পেট্রোলের দাম কি অবস্থা, চিনির দাম কি অবস্থা, সরষের তেলের দাম কি অবস্থা, খাদ্য মূল্য এত পরিমাণ বেড়েছেন, মানুষ কোথায় যাবেন? আজকে আমি এই কথা বলতে চাই, আজকে আমার বিজেপি যদি আজকে এই দেশে এসছেন, এই রাজ্যে এসছেন, রাজ্যের মানুষকে আমি মনে করি উৎফুল্ল করে তোলা উচিত। তাকে 450 টাকা গ্যাস, আজকে 1000 টাকা কোথায় গেলেন? সে সাবসিডি দেওয়া কোথায় গেলেন? তারা যে বলছেন অর্ধেক সাবসিডি দেবেন, প্রথম কয়েক মাস দিয়ে আজ 1000 টাকা সুইচুই গ্যাস কোথায় যাবে মানুষ? উজালা গ্যাস
কে পেয়েছেন না মাথায় দিয়েছেন না খেয়েছেন আমি তো সেটা জানিও না। তা আজকে আমি বিজেপি যে কাজগুলি করছেন, কিছু কিছু কাজ এত ভালো কাজ করছেন এই কয়দিন এসে, তারা খুব ভালো কাজ করছেন। হসপিটাল নিয়ে অগ্নিমিতা ম্যাম রাস্তায় রাস্তায় ঘুরে সেই গুঁজে বেড়াচ্ছেন, হসপিটালে যাচ্ছেন, ভালো। রাস্তায় রাস্তায় মানে যেখানে নো পার্কিং জায়গায় গাড়ি রেখেছেন উনি বলছেন ভালো, আমি প্রশংসা করছি। আজগর হসপিটালে যান, যেখানে মানে মানুষে 24 ঘন্টা তারা এক্সরে করতে যায়। তখন এখানে একটা কথা আমি একটু বলিনি বিশ্বজিৎবাবু, এক মিনিট একটা কথা আছে, বলছি সব জায়গায় তো পার্কিংয়ের ব্যাপার নিয়ে অগ্নিমিত্রা পাল এত মানে দেখাচ্ছেন, তো হাইকোর্টের সামনে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে কন্টিনিউয়াসলি এবং এমনভাবে দাঁড়িয়ে থাকে রাস্তা দিয়ে কোনো লোক যেতে পারে না, সেখানে অগ্নিমিত্রা পাল কী ব্যবস্থা করবে? যদি আইনকে মানতে হয় এইটাকেও করা উচিত। সেটা কবে হবে? এটা হাইকোর্টের একটা জোন, যারা যারা অ্যাডভোকেটরা গাড়ি রাখেন আজকে যদি এখান থেকে যদি তারা গাড়ি সরিয়ে দেন তাহলে তাদের গাড়ি রাখার একটা ব্যবস্থা করতে হবে এবং সেটাকে পার্কিং করতে হবে। এইটাই তো হকাররা বলছে যে আমরাও উঠে যাব, আমাদেরকেও একটা জায়গা দিন, আমরা করে কমে খেতে পারি। যারা রাস্তায় থাকে তারা তো শখে থাকে না, তারাও চাইছে যে কিছু একটা ব্যবস্থা করে দিন, আমরা সেখানে চলে যাব। খুব ভালো কথা। আজ হকার নিয়ে যে কথাগুলি বলছেন, হকার রেলের জায়গা ছেড়ে দাও, ভালো কথা, তার সম্পত্তি সে নেবেন, কিন্তু যারা এত কাল করে করবে খেয়েছেন তারা ওর উপর ডিপেন্ড করে, ওর উপর ডিপেন্ড করে বিয়ে করেছেন, তাদের বাল বাচ্চা হয়েছেন, কেউ স্কুলে পড়েন, কেউ কলেজে পড়েন। আজকে সেই পরিবার আমি বলবো মানবিক হওয়ার জন্য তাদেরকে উঠিয়েছেন, ভালো কথা। তাদের কোনো একটা ব্যবস্থা না করলে চুরি ডাকাতি বাড়বে, আরও বাড়বে, আরও মার্ডার বেড়ে যাবে। কত আপনি গুন্ডা দমন আইন বার করে কত কিছু করে কত দিক দিয়ে আটকাবেন। আজকে আমি যেই অফিস থেকে বেরিয়ে গেলাম, অগ্নিমিতা ম্যাম আপনাকে বলি, স্বাস্থ্যমন্ত্রীকে, আরজিকর হসপিটাল কুকুর বিড়াল ওখানে পায়খানা করে রেখেছেন, উপরে যে ছাউনিটা আছে মানুষ যেতে পারেন না, সব ভেঙে চুরে একাকার। সেখানে কি নজর পড়ছে না আরজিকরের মতো জায়গায়? কোথায় তাও বলে দিচ্ছি, ট্রমা বিল্ডিংয়ের যেখানে অল টাইম আপনার ডিজিটাল এক্সরে হয় প্রত্যেকটি মানুষের, সেখানে মানুষের যাওয়ার মতো না, এত দুর্গন্ধ, এত কিছু। আপনার মিডিয়াতে বলতে চাই, সেইটাই আমি বলবো ম্যাডামকে, ম্যাডাম আপনি আরজিকরে যান, আপনি স্পেসিফিকভাবে আপনাকে আমাকে নিয়ে চলুন, আমি আরজিকরে প্রত্যেকটি জায়গা আপনাকে দেখিয়ে দেবো কোথায় আপনারা মেডিকেল নিয়ে কাজ করছেন। মেডিকেলে মানুষ যেতে পারছে না, কুকুর বিড়াল ইঁদুর রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, নোংরায় ভর্তি, যেখানে সেখানে মানুষ শুয়ে পড়ছেন, যেখানে সেখানে মানুষ থাকছেন, তাদের জন্য একটা ব্যবস্থা কেন করছেন না? আজকে যদি রাজ্যে যদি এত ভালো কাজ করে থাকেন এই কদিনের মধ্যে, তারা বলছে সময় দিতে হবে। আজকে এইগুলি তো ইনিশিয়ালি পার্ট, তাহলে মানুষ কোথায় যাবে? আজকে দেখুন যারা সংখ্যালঘু ভাই যাদের ব্যাপার নিয়ে আসছি, 2 নম্বর কথায় আমাদের মানে 5 নম্বর প্রথম প্রশ্ন আমার যেখানে আছে, আজকে মসজিদ যে আজান, এই যে দেখুন যার যার ধর্ম তার কাছে খুব ভালো কথা, আজান সে দেবেন 4-5টা চোং লাগিয়ে হাই ভলিউম দিয়ে আল্লাহ হুলাকবার বলবেন, আর আপনার পাশের বাড়ি হিন্দু লোকরা সেখানে কীর্তন করবে ঘরে বসে, তা করতে পারবেন না, সেটাকে বন্ধ করলেন। কই আবার তো সেইকে সেই, আবার যেইকে সেই, কেন? এইটি কি সেটিং চলছে? এই কি সেটিং হচ্ছে? আমি বলো বিচক্ষণ কথা, আজকে আপনাদের চ্যানেলের মারফতে দুটো কথা বলতে চাই। আপনার চিতপুর যেটা আপনার ওখানে একটা মায়ের মন্দির আছে, আপনারা জানেন, সেটা হচ্ছে মা তারাময়ী মন্দির একটা, তার পাশেই রেলের সম্পত্তিতে একটা 5তলা মসজিদ বেআইনিভাবে সেটাকে করে রেখেছেন। এরকম বহু জায়গায় বেআইনি মসজিদ করেছে, এগুলি ভাঙছেন না কেন? কেন ভাঙছেন না? এগুলি তো বেআইনি। আজকে হাইকোর্টে বলুন, আমি এর আগে অনেক চিনিয়েছি, হাইকোর্টে আপনার 11 উপরে টপ ফ্লোরে একটা মসজিদ আছেন, এইটা একটা জুডিশিয়ারি জায়গা, কেন নিচে তো মসজিদ আছে একটা, আবার টপ ফ্লোরে কেন? সেটা কি বার দেখেনি? আমি বলবো আমাদের মাননীয় দলপতি বাবু এবং গাঙ্গুলি বাবু এবং দীপাঞ্জনকে আমি বলবো যে আপনারা দৃষ্টি আকর্ষণ করুন, আজকে বিজেপির প্যানেলে এই শঙ্কর দলপতি এবং দীপাঞ্জন এবং গাঙ্গুলি এনারা যা কাজ করেছেন চোখে পড়ার মতন। কেমন
অতীতে আমি দেখেছি বাড়ির এত কেউ মানে কাউকে ডয়ার দিতেন না, আজকে শঙ্কর দলপতি প্রত্যেককে ডেকে ডেকে ডয়ার দিচ্ছেন, এটা রেকর্ড। আজকে হাইকোর্টের যে বার বা ক্যান্টিন চকচক ঝকঝকে কোনোদিন আগে এখন ছিলেন না, আজকে শঙ্কর দলপতি তার টিম যেভাবে কাজ করেছেন এটা প্রশংসনীয়। আজকে আমি মানে তাকে ধন্যবাদ জানাবো। আমি শঙ্কর দলপতিকে আমার শঙ্করদা বলে আমি ডাকি, আমাকে তপনদা বলে ডাকেন, আমাকে রেসপেক্ট করেন, আমিও তাকে রেসপেক্ট করি। আমি একটা কথা বলতে চাই, আমি আর দুটো কথা বলে আপনাদের সময় আমি চাইছি, দুটো কথা বলবো। আমি এই বারের 15 লক্ষ টাকা আগের যে কমিটি ছিলেন রেখে গেছেন, আজকে এত কাজ করার পরেও শঙ্কর দলপতি সেখানে আজকে তার অ্যাসেট ভ্যালু মোর দেন 4 কোটি, 4 কোটি টাকা আজকে হাইকোর্টের ট্রেজারিতে আছেন, কম বেশি আরও হবে। আপনারা এটাকে বিচার করবেন না। এই ধরনের বারের সেক্রেটারি, প্রেসিডেন্ট, তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। আপনারা এই শঙ্কর দলপতি হয়তো উনি আর 2 বছর প্রতিনিধিত্ব করতে পারবেন না, কিন্তু এই ধরনের মানুষকে আমরা চাই। আজকে শঙ্কর দলপতি এবং দীপাঞ্জন এবং গাঙ্গুলি যা কাজ করেছেন, তারা কোনো রং দেখেনি, কোনো দল দেখেননি, প্রত্যেককে সমানভাবে ডয়ার দিয়েছেন। আগের কমিটি জল দেয়নি, এত ডেকে ডেকে ডয়ার দেয়নি, মানুষকে ভালোবাসেননি। আমার সর্বোপরি একটা কথা শেষ বলবো, আমরা হাইকোর্টে আসি মামলা করার জন্য, মক্কেল আমাদের মামলা দেন, একটা মামলা ভালো করতে পারলে আরেকটা মামলা আসবেন। আজকে আমার যাকে নিয়ে আমি মামলা করি, আজকে উনি আমার প্রত্যেকটি মামলাকে যা ক্ষতি করেছেন, আমি আমার লাইনের ফ্রেন্ডকে আমি বুঝিয়ে দিতে চাই আপনার চ্যানেলের মারফতে, আমার যে সিনিয়র যে সত্রাই সিনার সাহেব, আজকে ব্যক্তিগত আক্রমণ করছি না, আমি একজন ফ্যাটার্নিটি লয়ার, আমার সিনিয়র লয়ার। আজকে ওনাকে মামলা দিয়েছে এই নয়, ওনাকে সিনিয়র ব্রিফ করেছি বলে উনি একটা মক্কেলকে যা ইচ্ছে তাই করতে পারেন না। আমি মনে করি ওনারও ব্যবসা চাওয়ার দরকার আছে। আজকে আমি একটা মক্কেল যদি আমার কাছে আসেন, সেই মক্কেলকে যদি রিলিফ ঠিক মতো না দিতে পারি, তাহলে নেক্সট আমার কোনো মক্কেল আসবে না। অর্থাৎ আমার বিজনেসটাকে ডাউন করার জন্য আমার কলিগ চেষ্টা করছেন। আমি ওনাকে হুঁশিয়ারি দিতে চাই, বলতে চাই এই কারণে উনি যাতে ঠিকঠাক করে আগামী দিন চলেন। আমি এই বলে আপনার কাছে